সমস্যাগুলো তিনি আইডেন্টিফাই করেছেন এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন সেই কাজগুলো করবে এবং তার ভিতরে অন্যতম ছিল এই মেডিকেল। আর তিনি বলেছেন যে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, আপনারা যদি বিএনপিকে নির্বাচিত করেন ইনশাল্লাহ এই এলাকায় স্বাস্থ্য সেবার জন্য সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখা হবে বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। আমি বলতে চাই, আমি আজকে আপনাদের কাছে বলতে চাই ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি জনগণের ভোটে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে, এই যে দক্ষিণখানে আমাদের 4টা ওয়ার্ড আছে, এই 4টা ওয়ার্ড সম্মিলিত আমাদের এক ডাক্তার ভাই কাদের ভাই বলেছে যে আমরা এখানে 500 বেডের হসপিটাল করব। আমি আপনাদেরকে বলে দিতে চাই এই কথাগুলো আপনারা মনে রাখবেন। বিএনপির জন্ম হয়েছে মানুষের সেবা দেওয়ার জন্য, বিএনপির জন্ম হয়েছে মানুষের পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বিগত 17 বছর আপনাদের পাশে আমরা ছিলাম। কিভাবে ছিলাম? লুকিয়ে লুকিয়ে ছিলাম, সেটা আমি পরে বলতেছি, এই কথাটা বলে নিই যে আমরা আপনাদের সেবা দেব। এই দক্ষিণখানে একটি আধুনিক হসপিটাল আমরা ইনশাআল্লাহ করব এবং আমাদের কোনো সন্তান সম্ভাবনা মা বা বোন যখন রাস্তা দিয়ে যায়, রাস্তাঘাটের কি বেহাল অবস্থা আপনারা দেখতে পেয়েছেন। আমরা এই 17 বছর এখানে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি। আমরা ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই অত্র এলাকার না, শুধু ঢাকা 18 আসনের প্রতিটি এলাকার মানুষের সাথে পরামর্শ করে যখন যে কাজটা প্রয়োজন মানুষের কল্যাণে আমরা সেই কাজটা করবো ইনশাল্লাহ। এবং আমরা মনে করি আমাদের কিছুদিন সময় দেওয়ার পরে স্বাস্থ্য সেবার জন্য আপনাদের আর কোনো বাহিরে যেতে হবে না। দক্ষিণখানে স্বাস্থ্যসেবা দক্ষিণখান পাবে, উত্তরখানে স্বাস্থ্যসেবা উত্তরখান পাবে এবং তুরাগের স্বাস্থ্যসেবা তুরাগ পাবে। এইভাবে প্রতিদিন থানায় থানায় আমরা সেই স্বাস্থ্যসেবার ইনশাল্লাহ ব্যবস্থা করবো। আপনারা দেখেছেন এই যে একটি মহামারী গেল, করোনা গেল, এই করোনার সময় কিন্তু যারা সরকারে ছিলেন তারা কিন্তু কোনো কাজ করেনি। আমরা বিরোধী দলে ছিলাম, আমাদেরকে পুলিশ দাবিয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবিয়েছে, আমরা মামলা ছিল ঘরে থাকতে পারিনি, তারপরে কিন্তু আপনাদের পাশে ছিলাম। আমাদের জিয়াউর রহমানের ফাউন্ডেশন নামে আমাদের ডাক্তাররা, আমাদের ড্যাবের ডাক্তাররা কিভাবে আপনাদের সহযোগিতা করেছে এই এলাকার মানুষের সেটা মনে থাকা উচিত। আমি মনে করি আমাদের ধর্মই হলো সেবা, সেটা জিয়াউর রহমানের ফাউন্ডেশন নামে করি আর ড্যাবের নামে করি আর আমরা আমাদের পার্টি নামে করি, আমরা সবসময় আপনাদের সেবা দিতে চেষ্টা করি। আর যেহেতু ড্যাব এটা ডাক্তারদেরই একটা প্রতিষ্ঠান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনে আমাদের অনেক রকম ডাক্তাররাও সেখানে জড়িত, আমরা এই দুটি প্রতিষ্ঠানকে সমন্বয় করে আমরা বিগত দিনে আপনাদেরকে সেবা দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনও আমরা স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের পাশে থাকবো। আপনি একজন মানুষ, ধরেন আপনার বয়স যাই হোক, আপনি 90 বছর বয়স হোক আর 9 বছর বয়স হোক, সেটা কিন্তু ব্যাপার না। আমরা মানুষ কিন্তু সবাই সুস্থ থাকতে চাই। স্বাস্থ্যই সকল সুখের মূল, আমরা কথা বলি না? ধরেন আপনার 1000 কোটি টাকা আছে, আমরা শুনেছি করোনার সময় আগে যমুনার মালিক শাহলম সাহেব, বাবুল সাহেব, আমরা যেটা শুনেছি বাবুল সাহেব নাকি বলেছিল এরকম ডাক্তারদেরকে যে আমার অর্জিত সমস্ত সম্পত্তি যেখানে যোদ্ধাকার আপনারা দিয়ে দেন, তাও আপনারা আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে সুস্থ করেন। তার মানে সুস্থতা যে কত বড় নিয়ামত। আমাদের যদি সামান্য একটু ঠান্ডা লাগে, সর্দি লাগে বা একটু কাশি হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি সুস্থতা কত বড় নিয়ামত। কাজেই আমরা এখানে যারা বসবাস করি, এই অঞ্চলে যারা বসবাস করি, তারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে, এখনো হচ্ছে। এবং এই আজকে আপনাদের জন্য আমাদের যে সামান্য প্রচেষ্টা, এটা আজকে আমরা শুরু করেছি, ইনশাল্লাহ সেটা অব্যাহত থাকবো এবং পরবর্তীতে আমরা এটা পার্মানেন্ট অবস্থায় রূপ দিব ইনশাআল্লাহ। কাজেই আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, আমরা করোনাকালীন সময়ও আপনাদের পাশে ছিলাম এবং তার চেয়ে আরো বড় মহামারীর সময় আমরা আপনাদের পাশে ছিলাম। আপনারা দেখেছেন 2001 থেকে 2006 আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাথে নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে কিভাবে মানুষকে সেবা করেছে, কিভাবে মানুষকে সেবা দিয়েছে, ড্যাব সেখানে সহযোগিতা করেছে। আমরা বলতে চাই, আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো যে আপনারা আমাদের পাশে থাকেন। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, জনগণের ভোট দেওয়ার যতবার সুযোগ হয়েছিল, প্রতিবারই জনগণ বিএনপির পক্ষে ভোট দিয়েছে, ধানের শীষকে ভোট দিয়েছে। কারণ জনগণ বিএনপির উপর আস্থা রাখে, বিএনপিও জনগণের উপর আস্থা রাখে। আমি আশা করবো আগামী 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনও সারা এই ঢাকা 18 আসন সহ সারা বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে গণরায় দিবে ইনশাআল্লাহ। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় ইনশাআল্লাহ